গৌরব গগৈকে কয়েকটি প্রশ্ন অসমবাসীর। চলুন দেখে নিই কি জানতে চাইছেন অসমের বাসিন্দারা। প্রথম প্রশ্ন আপনাদের সামনে এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে রাখবো। যে প্রথম প্রশ্ন উঠে আসছে যে পাকিস্তানের সঙ্গে সখ্যতা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশ্নের সরাসরি জবাব কেন দিতে পারছেন না, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রীর একটা অভিযোগের জবাব কেন দিতে পারছেন না আপনি। তৃতীয় প্রশ্ন, কেন মুখে কুলুপ এঁটেছেন আপনি, গৌরব গগৈর কথা বলা হচ্ছে। এবং 4 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী এসআইটির যে তথ্য প্রকাশ করেছেন সেটা কি ভুল। এবং 5 নম্বর প্রশ্ন, আইএসআই এর আমন্ত্রণে আপনি পাকিস্তান গিয়েছিলেন কি। এবং 6 নম্বর প্রশ্ন, 10 দিন পাকিস্তানের কোথায় কি করছিলেন আপনি। এবং 7 নম্বর প্রশ্ন, শত্রু দেশে আপনার সন্দেহজনক ভ্রমণের তথ্য জানার অধিকার কি অসমবাসীর নেই। এবং 8 নম্বর প্রশ্ন হচ্ছে অসমের মুখ্যমন্ত্রীর বাড়িতে থেকে পাকিস্তানে যাওয়ার রাস্তা সুগম করাটা সত্যি না মিথ্যে। এবং 9 নম্বর প্রশ্ন, ভারতে থেকে আপনার স্ত্রী পাকিস্তানি এজেন্টের কাছ থেকে বেতন নেওয়ার কথাটা কি সত্যি না মিথ্যে। এবং 10 নম্বর প্রশ্ন, আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনার স্ত্রী এলিজাবেথ কোলবার্ট আইবির গোপন প্রতিবেদন পাকিস্তানে পাঠাননি। 11 নম্বর প্রশ্ন, আপনার স্ত্রী 12 বার পাকিস্তানে গিয়েছেন, এই সম্পর্কে আপনি কি কৈফিয়ত দেবেন জনতাকে। এবং 12 নম্বর প্রশ্ন, এর আগে যে আমরা দেখিয়েছি, আমি আরো একবার পড়ছি, পাকিস্তানে আপনার স্ত্রী ব্যাংক অ্যাকাউন্ট এখনো সক্রিয়, কথাটা কি মিথ্যে। এবং 13 নম্বর প্রশ্ন, সংসদে দাঁড়িয়ে পাকিস্তানের স্বার্থ জড়িত প্রশ্ন করার উদ্দেশ্য কি। এবং 14 নম্বর প্রশ্ন, এর আগে যেটা টিভি স্ক্রিনে দেখিয়েছি আমরা, সন্তানদের ব্রিটিশ নাগরিক করার ক্ষেত্রে কি আপনার বিবেকের সায় ছিল। এবং 15 নম্বর প্রশ্ন, কর্মরত অবস্থায় আপনার স্ত্রী পাকিস্তান ভ্রমণ করেছেন বলে কেন মিথ্যে বলেছেন সংবাদ মাধ্যমকে। এই ধরনের 15টি প্রশ্ন এই মুহূর্তে অসমবাসীর মনে, এবং সেই প্রশ্নগুলো আপনাদের সামনে আমরা রাখলাম। এবং আজ গৌরব গগৈ সাংবাদিক সম্মেলন ডেকেছেন, এই প্রশ্নের উত্তরগুলো আদৌ গৌরব গগৈ দিতে পারেন কিনা সেদিকে নজর রয়েছে গোটা অসমবাসী। যথেষ্ট তাৎপর্যপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং যে জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে সেই 10 দিন পাকিস্তানের কোথায় কি করছিলেন গৌরব গগৈ, তা নিয়ে কিন্তু ভারতের নিরাপত্তার যে বিষয়টি, তা নিয়ে কিন্তু একটা হুমকি বা আতঙ্ক স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এবং অসমের মুখ্যমন্ত্রীর বাড়িতে থেকে পাকিস্তানে যাওয়ার রাস্তা সুগম করাটা সত্যি না মিথ্যে, এই ধরনের একাধিক প্রশ্ন, 15টি প্রশ্ন আপনাদের সামনে এই মুহূর্তে আমরা রেখেছি অসমবাসীর মনে। এই 15টি প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু একেবারে রয়েছে, এবং সেই প্রশ্নগুলোর উত্তর আজ গৌরব গগৈ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দেন কিনা সেদিকে নজর গোটা অসমবাসীর। এবং আজকের এই গৌরব গগৈ সাংবাদিক সম্মেলন রয়েছে, সেই সাংবাদিক সম্মেলন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই মুহূর্তে অসমবাসীর মনে গৌরব গগৈকে নিয়ে একাধিক প্রশ্ন, তার মধ্যে 15টি প্রশ্ন আপনাদের সামনে আমরা রেখেছি। যে 14 নম্বর প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, সন্তানদের ব্রিটিশ নাগরিক করার ক্ষেত্রে যে প্রশ্ন উঠছে, এবং পাশাপাশি 15 নম্বর যেটি প্রশ্ন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কর্মরত অবস্থায় আপনার স্ত্রী পাকিস্তান ভ্রমণ করেছেন বলে কেন মিথ্যে বলেছেন সংবাদ মাধ্যমকে। অর্থাৎ এই ধরনের প্রশ্ন গতকাল দেখেছি মুখ্যমন্ত্রীকে করতে, এবং সেই প্রশ্নগুলোও কিন্তু ঘোরপাক খাচ্ছে প্রত্যেকটা অসমবাসীর মনে। এবং এই প্রশ্নগুলোর উত্তর আদৌ আজ গৌরব গগৈ দিতে পারেন কিনা সেদিকে নজর প্রত্যেকের।